দরজা খোলার শব্দ হতে একসা আরো বেশি গুটিসুটি মেরে বসল। ঠোঁটের কোণে তখনও ওর লজ্জা মিশ্র হাসি। একসা নত মুখে বসে রইল। একবারের জন্যও সামনে তাকিয়ে মেজবাহাকে দেখল না। অপেক্ষায় রইল কখন মেজবাহা এসে ওর দোপাট্টা খুলবে। কিন্তু 5 মিনিট পেরিয়ে গেল যখন এমন কিছুই ঘটল না। তখন আকসা নিজেই ধীরে ধীরে ঘোমটা খুলে মুখ তুলে সামনে তাকালো। দেখল মেজবাহ বিছানার সামনে অবস্থান করতে থাকা রঙিন চেয়ারে বসে মুখে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওকে। আকসা চিকন স্বরে ওকে জিজ্ঞাসা করলো, আপনি ফ্রেশ হয়েছেন? মেজবাহ গম্ভীর স্বরে জবাবটা দিল। তখনও অধিক আকসা কিছুই ধরতে পারল না। পর মুহূর্তে ও মেজবাহকে বলল, তাহলে শুয়ে পড়ুন। এসো, অনেক ধকল গেছে তো, একটা ভালো ঘুম দেই, ক্লান্তি কেটে যাবে। আলাপ না হয় পরেই করা যাবে। আমিও ঘুমিয়ে পড়ছি এখন। ওপাশে আপনার বালিশ। বিছানার অপর পাশে বালিশটা দেখিয়ে কথাটা বলে আকসা যখনই শুতে যাবে তখনই পেছন থেকে মেজবাহা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, কোথায় ঘুমাচ্ছ? বিছানায়। কেন? আকসা কিঞ্চিৎ অবাক হয়ে জবাবটা দিল। মেজবাহা রঙিন চেয়ারের পায়ে ঠেলে উঠে এগিয়ে এসে বসল। আমার বিছানায়? তুমি কেন ঘুমাবে? প্রশ্নটা শুনে আকসা ভড়কে গেল। এটা কেমন কথা? বিয়ে করেছে দুজনে। ও তো এখন মেজবাহার স্ত্রী। তাহলে মেজবাহা বিছানায় ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? আকসা আমতা আমতা করে বলল, এখন তো এই বিছানা আমাদের। মেজবাহা, উফ, আমাদের নয়, বরাবরই আমার। এখানে শুধু আমি ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? আকসা চরম অবাক হয়ে প্রশ্নটা করল। মেজবাহা গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, আই ডোন্ট নো। তবে এতটুকু জেনে রাখো, আমরা এক বিছানায় ঘুমাচ্ছি না। আকসা যেন বিস্ময়ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। এসব কি বলছে মেজবাহা? কিছুই বুঝে উঠতে পারছে না ও। আকসা এবেলায় উঠে এসে দাঁড়ালো মেজবাহার সামনে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, এসব কি বলছেন মেজবাহা? এক বিছানায় ঘুমাবো না মানে? কেন ঘুমাবো না? আমরা তো স্বামী স্ত্রী। বিয়ে হয়েছে আপনার আর আমার। মেজবাহার উপহাস করে হেসে বলল, স্বামী স্ত্রী? হা হা। আকসা বোকা বনে তলিয়ে রইল ওর দিকে। মেজবাহা নিজের বুকে 2 হাত গুজে রেখে বলল, যেই সম্পর্কের একজন মানুষের প্রতি ভালোবাসা তো দূর, হৃদয়ের সামান্য অনুভূতিও থাকে না, সেই সম্পর্কেতে সে নির্দিষ্ট মানুষটার সাথে এক বিছানায় ঘুমাবেও যায় না। তার মানে আপনি বলতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন না? না, বাসি না। এমনকি তোমার জন্য সামান্য সহানুভূতিও নেই আমার মনে। কঠোরভাবে জবাবটা দিল মেজবাহা। আকসা উদ্গ্রীব কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। এখন এসব কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? বাসতাম 5 বছর আগে, কিন্তু এখন বাসি না। এখন আমার হৃদয়ে তোমার জন্য শুধুই মাত্রই ঘৃণা অবশিষ্ট আছে, আর কিছুই নয়। আকসা বোধহয় শেষ ধাক্কাটা খাওয়ারই ছিল। কঠোর পাশবিক কথাটা শোনা মাত্রই ওর মাথায় যেন বাজ পড়ল। নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। অবিশ্বাসক দৃষ্টি ফেলে মেজবাহারের দিকে তাকিয়ে রইল। ওর এহেন হাল দেখে মেজবাহার হাসল, খুব প্রশাচিত আনন্দ সে হাসি। আকসা যেন বিশ্বাস হতে চাইল না। ভাবল, সব বুঝি ওর ভ্রম, এটা স্বপ্ন। ঘুম ভাঙলেই এই স্বপ্নটা ভেঙে যাবে। ও করুণ কণ্ঠে মেজবাহারকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি আমাকে সেই দিন ভালোবাসার কথা কেন বলেছিলেন? ভালোবাসা? আর তোমাকে? তোমার মতো মেয়েকে ভালোবাসা যায়? মেজবাহার এমন কঠোর কথাবার্তা শুনে ক্রমশই আকসা হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ও বাহু কণ্ঠের ভাঙা গলায় বলল, তার মানে আপনি মিথ্যে বলেছিলেন? সবটাই অভিনয় ছিল আপনার? হ্যাঁ ছিল। এনি প্রবলেম? এক প্লেটে স্বীকার করে নিল মেজবাহার। আকসার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এসব কথা শুনে। এতক্ষণ নিজেকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করলেও এবার আর পারল না। মেঝেতে লুটিয়ে পড়ল ও। মেজবাহার পায়ের কাছে ডুকরে কেঁদে উঠল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি তো
সব কিছুই সত্যি ভেবে নিয়েছিলাম, সত্যি আপনাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা তো আপনার মতো মিথ্যে নয়, আর না তো অভিনয়। তবুও আমার সাথে এমন কেন করলেন মেজবাহা? এসব করে কি শান্তি পেয়েছেন বলুন? চুপ করে আছেন কেন? কেন আমাকে এভাবে ঠকালেন? কেন আঘাত দিলেন? এসব করার কি খুবই বেশি দরকার ছিল? এক নাগাড়ে কাঁদতে কাঁদতে আকসা হাঁপানি উঠে গেল, তবুও কান্না থামে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, নিঃশ্বাস টানতে পারছে না ও। অনেক কষ্টর জোরে জোরে শ্বাস টানছে আর কাঁদছে। আকসা এহেন অবস্থা দেখে তবুও মেজবাহার একটুও দয়ামায়া হলো না। স্থির পাথরের মূর্তি ন্যায় দাঁড়িয়ে রইল ও। ওকে একটুও টানানো গেল না, যেন একটা পাথর, যার কোনো অনুভূতি নেই, কিচ্ছু নেই। পাথরের গায়ে কখনো ফুল ফোটে না। আকসা এবার টলতে টলতে উঠে দাঁড়ালো মেজবাহানের সামনে। অতিরিক্ত কান্নাকাটি করার কারণে নাক মুখে চোখ লাল হয়ে গেছে ওর। শাড়ি কুচি এলোমেলো হয়ে গেছে, চোখে কাজল লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিক শুষ্ক হয়ে এসেছে, চুল চুল কতগুলো সামনে এসে পড়েছে, মাথায় দুপাট্টা খুলে ফ্লোরে পড়ে আছে। আকসা জোরে জোরে শ্বাস টানছে, কান্না থামানোর এক প্রাণ চেষ্টা করছে, তবে কোনোভাবেই থামাতে পারছে না। হেঁচকি তুলছে বারবার। আকসা ধীরে পায়ে সামনে এগোলো, মেজবাহানের সাফেদ পাঞ্জাবির কলার টেনে ধরল। আজকা দুই হাতে কলার চেপে ধরে কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে কঠিন সুরে প্রশ্ন করলো, ভালোই বাসেন না যখন, তাহলে বিয়ে করলেন কেন? কেন আমার অনুভূতি নিয়ে খেললেন? কি মজা পেলেন এসব করে? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? অনুভূতি নেই যখন, তাহলে মিথ্যে অনুভূতি জাহির করলেন কেন? এতটাই ঘৃণা আমার প্রতি? তাহলে কি উদ্দেশ্য আমার নামটা দখল করে নিলেন? অপমান করার উদ্দেশ্য? হ্যাঁ, অপমান শব্দটা তুমি মুখেও এনো না। তোমার মতো মেয়ে ওই শব্দটা উচ্চারণ করলে অপমানেরও অপমান করা হবে, তাই চুপ থাকো। মেজবাহানের উপহাসের সুরে হেসে কথাটা বলে। আকসা ওর কলার আরও শক্ত করে চেপে ধরে কৈফিয়ত চায়। বলুন, কেন করেছেন আমার সাথে এমন কাজ? কিভাবে পারলেন আপনি? একটুও কি বিবেকে বাঁধল না আপনার? মায়া দয়া হলো না? কেন করলেন? কি দোষ আমার? হ্যাঁ? মেজবাহান কোনো জবাব দেয় না, শান্ত চোখে তাকিয়ে থাকে আকসার কান্নারত লাল হয়ে যাওয়া দু চোখের দিকে। আকসা একেবারে ক্লান্ত, কান্না, চিৎকার আর আহাজারি কারণে শরীরে এনার্জি নেই, একাকিত্ব। মেজবাহানের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, বলুন মেজবাহা, জবাব দিন আমাকে। জানতে চাচ্ছি আমি, আমার কি অপরাধ? এতটুকু জানার অধিকার তো আমার কাছে আছে। কোনো দোষ করে থাকলে শুধরে নেব, তবু অন্তত কিছু তো বলুন। বলুন নাম না মেজবাহান, প্লিজ বলুন। আকসা প্রথম কথাগুলো মেজবাহানের পাঞ্জাবির কলার ধরে ঝাঁকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেও শেষোক্ত বাক্য দুটি বলার সময় একেবারে মুষড়ে পড়লে। শরীরে আর এতটুকু জোর নেই, ভীষণ ক্লান্ত ও। আকসার মেজবাহানের বুকের উপরে ঠাঁই দিয়ে পড়ে রইল, পাঞ্জাবির কলার তখনও দুই হাতে আঁকড়ে ধরে রাখা। আকসার চোখ বুজে এবার চিকন সুর কাঁদছে এবং বিড়বিড় করছে, বলুন না মেজবাহা, বলুন না প্লিজ। মেজবাহার ওর পিঠের ব্লাউজের নিচের ধিক্কার যেই খোলার অংশ, সেখানে হাত রেখে এরপর চোখের পলকে ওকে পাঁচকোলা করে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে দেয়। এরপর সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসা তরিং উঠে বসে ওর হাতটা টেনে ধরল। মেজবাহানের ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো ওকে। আকসা নিভে যাওয়া কণ্ঠে বলল, আমাকে এভাবে অপমান করার কারণ না বলে আপনি যেতে পারবেন না কোথাও। আমি যেতে দেব না আপনাকে। মেজবাহার ফ্লোরে পা ফেলে বিছানায় উপরে আকসার সামনে বসলো, তারপর সামান্য হেসে বলল, অপমান তুমি তো একদিন করেছিল আমাকে, তাই না? মনে আছে 5 বছর আগে সেই ঘটনা? তুমি ভুলে গেলেও আমি আজও কিন্তু ভুলে যাইনি। আকসা অসহায়ের মতো বলল, সেটার জন্য তো আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি মেজবাহার। অনুতপ্ত আমি। তারপরও কেন সেই কথা আসছে? অনুতপ্ত আর তুমি? অনুতপ্ত এবং লজ্জিত হয়ে
অন্তত আমাকে বিয়ে করতে চাইতেন না। সেই দিন কি বলেছিলেন যেন, তুমি আমাকে ভালোবাসো। হাস্যকর, তুমি মেয়েটা ভীষণ স্বার্থপর, তুমি কাউকে ভালোবাসতে পারো না। ইরফানের বোন যে কিভাবে হলে? যাই হোক, এটা কথা শুনে রাখো আকসা, সব ভুলের ক্ষমা হয় না। একজনকে সব দিক থেকে ভেঙে চুরে দিয়ে ক্ষমা পাওয়ার আশা করাটা বোকামি। আঘাতটা আমার এখানে লেগেছিল আকসা, দেখতে পাচ্ছ তো? ঠিক এখানে। আর এখানে যখন আঘাত লাগে না, তখন পৃথিবীর সব কিছুই। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প সীমান্ত রেখা পর্ব 10 চলবে।